শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিওতে আপনাদের সাথে আমি আমার MERN Stack সিরিজের একটি প্রজেক্টের রিভিউ নিয়ে আলোচনা করব। এটি একটি টাস্ক ম্যানেজার প্রজেক্ট, খুবই ছোট্ট একটি প্রজেক্ট, বাট এই প্রজেক্টের মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয় শিখে ফেলব। মূলত প্রজেক্ট করার উদ্দেশ্য কি? প্রজেক্ট করার উদ্দেশ্য হচ্ছে শেখা। এই কারণে এই ছোট্ট একটি প্রজেক্টের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় ইনক্লুড করা হয়েছে, যাতে করে খুব সহজ সাবলীলভাবে আপনারা অনেকগুলো বিষয় সুন্দরভাবে বুঝে শিখে উঠতে পারেন। তো চলুন এই প্রজেক্টের মধ্য দিয়ে আমরা কি কি বিষয়ে শিখতে পারছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম কথা সেটা হচ্ছে, যেহেতু এটা আমরা রিয়্যাক্ট দিয়ে করছি, সেহেতু রিয়্যাক্ট তো আমরা এই প্রজেক্টের মধ্য দিয়ে শিখে ফেলছি এবং রিয়্যাক্টের লেটেস্ট ভার্সন এখানে ব্যবহার করা আছে। সেই সাথে ব্যবহার করা আছে রিয়্যাক্ট রিডেক্স। অর্থাৎ এই প্রজেক্টটি করার মাধ্যমে রিয়্যাক্ট রিডেক্স দিয়ে ডাটা ম্যানেজ করে কিভাবে একটা ফুল ফেস প্রজেক্ট করা যায়, সেই ফুল ফেস প্রজেক্টের পুরো কনসেপ্টই আপনার মধ্যে চলে আসবে। দেন এরপরে এখানে আমরা রিয়্যাক্ট রাউটারের যে ভার্সন 6 আছে, লেটেস্ট ভার্সন, সেটা ব্যবহার করেছি এবং এখানে ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড টোটালি আলাদা। সার্ভার সাইড থেকে ডাটাগুলোকে কল করার জন্য আমরা এক্সিওস ব্যবহার করেছি। সো এই প্রজেক্টের মধ্য দিয়ে কিভাবে এক্সিওস দিয়ে এফিশিয়েন্ট রিকোয়েস্ট তৈরি করা যায়, কিভাবে রিকোয়েস্টগুলোকে ম্যানেজ করতে হয়, কিভাবে রিকোয়েস্টের এক্সেপশন হ্যান্ডেল করতে হয়, এই ওভারঅল বিষয়গুলোই আমরা শিখছি এই প্রজেক্টের মধ্য দিয়ে। এবং এক্সিওস দিয়ে ডাটা যখন আমরা কল করে নিয়ে এসে রিডাক্সের স্টোর দিয়ে ম্যানেজ করছি, তখন ডাইনামিক ডাটা কিভাবে আমরা ম্যানেজ করব, সেই বিষয়গুলো কভার করছে আমাদের এই প্রজেক্ট। এবং এছাড়াও এখানে যেহেতু এটি একটি মাল্টি ইউজার অ্যাপ্লিকেশন, সেহেতু কীভাবে JWT টোকেন দিয়ে ফ্রন্ট এন্ড থেকে আমরা অথেন্টিকেশনের বিষয়গুলোকে ম্যানেজ করি, সেগুলো এই প্রজেক্টে তুলে ধরা হয়েছে। এছাড়া লগ ইন রেজিস্ট্রেশন এবং ফরগেট পাসওয়ার্ডের যে বিষয়গুলি, সেই বিষয়গুলি তো থাকছেই। এবং আমাদের এই প্রজেক্টে আমরা ইউজারের প্রোফাইল ইমেজ নিয়ে কাজ করেছি, তাতে করে কিভাবে ইমেজ ফাইল নিয়ে কাজ করতে হয় সেই বিষয়টা আমরা এখানে দেখে ফেলছি। এবং এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু খেয়াল করে দেখুন, এখানে লিস্ট আছে, প্রগ্রেস লিস্ট, নিউ লিস্ট, তারপরে হচ্ছে কমপ্লিটেড লিস্ট। তো ডাইনামিক ডাটা নিয়ে কিভাবে ইফিশিয়েন্টলি লিস্ট ম্যানেজ করতে হয়, ইফিশিয়েন্ট লিস্ট ম্যানেজের যে বিষয়টি, সেটিও এই প্রজেক্টের ভেতরেই আমাদের থেকে যাচ্ছে। এছাড়া ক্রিয়েট রিড আপডেট ডিলিটের যে বিষয়গুলি, সেই বিষয়গুলি তো আমরা শিখছি। দেন এরপরে যদি আমি নেক্সট সেগমেন্টগুলোতে যাই, আমাদের এই প্রজেক্টের যে সার্ভার সাইড, সেই সার্ভার সাইড এক্সপ্রেস.js দিয়ে করা। সো এক্সপ্রেস.js দিয়ে কীভাবে ব্যাকএন্ড ডেভেলপ করতে হয়, কীভাবে REST API ডেভেলপ করতে হয়, সেই ওভারঅল কনসেপ্টটি আমরা এখান থেকে নিয়ে ফেলতে পারি। এবং এখানে ফরগেট পাসওয়ার্ডের জন্য নোড মেইলার ব্যবহার করা হয়েছে। সো Node.js দিয়ে যখন আমরা ইমেল নিয়ে কাজ করছি, তখন কিভাবে SMTP কনফিগার করতে হয়, কিভাবে মেইল পাঠাতে হয়, এই মেইলের কনসেপ্টও আমাদের এই প্রজেক্টের মধ্যে ইনক্লুডেড। এছাড়া ইমেজের বেস 64 ফাইল নিয়ে আমরা কাজ করছি। এবং ব্যাক এন্ডে যখন আমরা JWT টোকেন ভেরিফিকেশন করছি, তখন JWT টোকেন কীভাবে ইনকোড করতে হয়, কীভাবে ডিকোড করতে হয়, ডিকোড করে সেখান থেকে কীভাবে ইউজার আইডেন্টিটি ক্লেইম করতে হয়, সেটাকে কীভাবে হেডার দিয়ে পাস করাতে হয়, এই ওভারঅল বিষয়গুলিই কিন্তু এই প্রজেক্টের মধ্য দিয়ে আমরা শিখে ফেলছি। এবং আমাদের এই প্রজেক্টের ডেটাবেজে রয়েছে MongoDB, এবং MongoDBতে আমরা MongoDB অ্যাগ্রিগেশন ব্যবহার করেছি। MongoDB অ্যাগ্রিগেশন MongoDBর একটি অ্যাডভান্স অ্যাপ্রোচ। তো আপনি যদি MongoDB অ্যাগ্রিগেশনের বিষয়গুলো এই প্রজেক্ট থেকে বুঝে উঠতে পারেন, দেন নেক্সট টাইম যখন আপনি MongoDB নিয়ে আরও এক্সপার্ট লেভেলে যাবেন, তখন এই প্রজেক্টের যে MongoDB অ্যাগ্রিগেশনের কনসেপ্টগুলো, সেগুলো আপনাকে হেল্প করবে। এছাড়া মিডলওয়্যার ম্যানেজ করা, মডেল, কন্ট্রোলার, রাউটিং নিয়ে কাজ করা, মডেলের ভেতরে মঙ্গোজ নিয়ে কাজ করার যে বিষয়গুলি, সেই বিষয়গুলিও আমাদের এই প্রজেক্টের মধ্যে রয়েছে। এবং আমাদের প্রজেক্টটি কমপ্লিট করার পরে আমরা প্রজেক্টটিকে ডিপ্লয় করেছি হিরোকুতে লাইভ ডিপ্লয়ের বিষয়গুলিও আমাদের এই প্রজেক্টের মধ্যে ইনক্লুডেড। এবং এখানে ডেটাবেস সার্ভার হিসেবে ব্যবহার করা হয়েছে MongoDB অ্যাটলাস। এবং প্রজেক্ট করার সময় বিভিন্ন জায়গাতে ডেবাগিং করা হয়েছে। ডেবাগিং সম্পর্কেও আশা করি একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদের চলে আসবে। এবং ফাইনালি আমাদের যে প্রজেক্টের কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টগুলোকে অপটিমাইজ করার জন্য, কম্পোনেন্টগুলোকে টেস্ট করার জন্য আমরা রিয়্যাক্ট প্রোফাইলার API ব্যবহার করেছি। প্রোফাইলার API ব্যবহার করে কিভাবে আমাদের কম্পোনেন্টের পারফরমেন্স অপটিমাইজেশন করতে পারি, আমরা কীভাবে কম্পোনেন্টের রেন্ডার বিহেভিয়ারগুলো আমরা মনিটর করতে পারি, অর্থাৎ আমাদের কম্পোনেন্টগুলো কেন রেন্ডার হচ্ছে, সেগুলো আননেসেসারি রেন্ডার হচ্ছে কি না, কয়বার রেন্ডার হচ্ছে, এই বিহেভিয়ারগুলো আমরা মনিটরিং করা শিখছি এই প্রজেক্টের মধ্য দিয়ে। এবং যখন কম্পোনেন্টগুলো রেন্ডার হচ্ছে, কোন কম্পোনেন্ট রেন্ডার হতে আমার টাইম বেশি লাগতেছে, কোনটা টাইম কম লাগতেছে, হ্যাঁ, এই যে এফিসিয়েন্সির বিষয়গুলি আছে, এই এফিসিয়েন্সির বিষয়গুলো আমাদের এই প্রজেক্ট কভার করে।
এছাড়া আমরা এখানে প্রজেক্টের ভিতরে রিঅ্যাক্টের লেজি সাসপেন্স ব্যবহার করেছি। লেজি সাসপেন্স ব্যবহার করলে প্রজেক্ট এমনিতেই ফাস্ট হয়ে যায়, এবং লেজি সাসপেন্স ব্যবহার করার কারণে আমাদের যে প্রোডাকশন ফাইল, সেই প্রোডাকশন ফাইলে যে জাভাস্ক্রিপ্টের চাঙ্ক ফাইলগুলো আছে সেগুলো চাঙ্ক ফাইলগুলো স্প্লিট হয়ে যায়। অর্থাৎ কিভাবে রিঅ্যাক্টের প্রোডাকশনে গিয়ে চাঙ্ক ফাইল স্প্লিটিং করতে হয় এই বিষয়টাও কিন্তু আমরা এই প্রজেক্টের মধ্য দিয়ে দেখে নিচ্ছি। তো খুবই ছোট্ট একটা প্রজেক্ট, বাট এর যে বেনিফিট, এর যে লার্নিং বেনিফিট, সেই লার্নিং বেনিফিট কিন্তু ছোট নয়। এই লার্নিং বেনিফিটগুলোকে যদি আপনারা ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে প্রো লেভেলে যেতে খুব বেশি দিন সময় লাগবে না। তো চলুন একটু প্রজেক্টটা দেখে আসা যাক। প্রজেক্টে আমি লগ আউট করছি, প্রজেক্ট এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। তো এইখানে প্রজেক্টের প্রথমে কি আছে, প্রথমে সাইন আপ অপশন আছে। এখানে সাইন আপ আর আমি করছি না, আমার সাইন আপ করাই আছে। আমি সরাসরি সাইন ইন করছি, আমি সরাসরি এখানে সাইন ইন করলাম, এবং প্রজেক্ট কিন্তু এটা লাইভে আছে এখন। হ্যাঁ, মঙ্গোডিবি অ্যাটলাসের সাথে কানেক্ট করা আছে, এবং এর যে রেস্ট এপিআই এর অংশটি অর্থাৎ ব্যাকএন্ড হিরোকুতে ডেপ্লয় করা আছে। তো এখানে ড্যাশবোর্ডে আমরা আমার কমপ্লিটেড টাস্ক কয়টি, প্রগ্রেসে আছে কয়টি, টোটাল নিউ, এগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যখন নতুন টাস্ক এখান থেকে চাইলে কি করতে পারি, এখান থেকে নতুন টাস্ক ক্রিয়েট করতে পারি। নতুন টাস্ক ক্রিয়েট করলে সেটা ক্রিয়েট নিয়ে চলে যাবে, এবং এখান থেকে চাইলে আমরা টাস্ক ডিলিট করে দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে টাস্কের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস চাইলে আবার আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এটা গেল নিউ টাস্ক। এখন যে টাস্কের স্ট্যাটাসে যেমন সেই টাস্ক আমাদের সেই সেগমেন্টেই দেখাবে। একইভাবে আমাদের ইন প্রগ্রেস, একইভাবে আমাদের কমপ্লিটেড টাস্কের লিস্ট এখানে দেখতে পাচ্ছি, একইভাবে আমাদের ক্যান্সেল টাস্ক কিন্তু একটাও আমাদের নাই। তো চলুন একটা টাস্ক ক্যান্সেল করে দেওয়া যাক। ধরুন এই কমপ্লিটেড থেকে আমি একটা টাস্ক ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে এটা চলে গেল কোথায়, আমার ক্যান্সেল টাস্কের লিস্টে। খেয়াল করে দেখুন ক্যান্সেল লিস্টে একটা চলে আসছে, এবং এখানে সার্চ নিয়ে কাজ করা আছে, ইউজারের প্রোফাইল নিয়ে কাজ করা আছে। ইউজারের প্রোফাইলে গিয়ে প্রোফাইল আপডেট করা যায়, সেখানে ইমেজ আপডেট করা যায়, এবং প্রোফাইলের তথ্যগুলো আপডেট করা যায়। তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে প্রজেক্ট, সেই প্রজেক্টের রিভিউ। এবং প্রজেক্ট এখানে ছোট, বাট এই প্রজেক্ট থেকে আমাদের যে লার্নিং বেনিফিট, সেই লার্নিং বেনিফিটগুলোর কথা মাথায় রেখেই কিন্তু এই ছোট্ট প্রজেক্টের মধ্যেও এতগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার আলোচনা করা, যাতে করে এখান থেকে আমাদের যে লার্নিং বেনিফিট, সেই লার্নিং বেনিফিটটা সুদূর প্রসারী হয়, এবং খুব শীঘ্রই যেন আমরা এগুলোকে ইউটিলাইজ করে আমরা নিয়ার অ্যাবাউট প্রো লেভেলে চলে যেতে পারি। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।